গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো তৃতীয়া, আর আজ হবে আমাদের বাড়িতে আমাদের বন্ধুদের মিলে ছোট মতো একটা পিকনিক। আর তার জন্য সকাল সকাল আমি আর আয়ুষ বেরিয়ে পড়েছি বাজার করতে। আর পিসা এখন আমাদের দেখিয়ে দিল মাংসের দোকানটা, এখান থেকে আমরা মাংস নেব। আর এই দেখো পিসা আমাকে বলছিল যে কি রে তুই এখনো ব্লগ করছিস। আর বাজার টাজার করার পর আমি বসেছিলাম এই বিশ্বামিত্র ভবনের শেডের নিচে। এখন এই সামনের দোকানটার থেকে নেব হলো একটা কড়াই, ওভেন আর একটা খুন্তি। এখনো দোকানে কাকু আসেনি, তার জন্যই বসেই ছিলাম। বাড়ি এসে আমি দেখি সৈকত এসে পড়েছে। তারপর আমি স্নান টান করে এসে বসলাম ওর সাথে গল্প করতে। এখনো কেউ এসেই পৌঁছয়নি। আর বসে থাকতে থাকতে চলে এলো ক্যামেলিয়া আর সুকন্যা। আস্তে আস্তে সবাই চলে আসবে। এখন দেখতে পারবে তোমরা আমরা কি হই হুল্লোড়টাই না করি। এই যে এখন চলে এসছে বুনু মানে সুকৃতি, এদিকে মুরগি। এই তো সকলে এসেই পড়েছে, যে যার মতো কাজ ভাগ করে নিয়েছে। এখন আমি সবার প্রথমে এই সব থেকে বাজে কাজটা করছি। এই কাজটা তো কেউ করবে না, এটাই আমার কাজ। প্রত্যেকটা পিকনিকে এটাই আমার কাজ থাকে। মাংস ধোয়া শেষ, এখন এক এক করে অগ্নিভোগ, প্রিয়াংশু এরা বাড়ি বাড়ি জিনিসগুলো নিচে নিয়ে আসছে। আর এই যে মহিলাগণ আগে এসে চাদর পেতে বসে সেফ জায়গা নিয়ে নিয়েছে। এখন সবাই যে যার মতো কাজে লেগে পড়েছি। এদিকে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর ওদিকে ওরা সবজি কাটছে। আর সৈকতের আজকে দায়িত্ব পড়েছে ভালো ভালো গান বাজানো। আর এই দেখো এরা এই চাকু দিয়ে সবজি কাটতে গিয়ে কি যে অবস্থা বানাচ্ছে। এরা বাড়িতে কোনোদিনও মনে হয় কাজ করে না, এর থেকে ছেলেগুলোই বেশি ভালো কাজ করে। এবার না সব কিছু একেবারে হুড়োহুড়ি করে গায়ের উপরে এসে পড়েছে। এই যে পুজো, তার 4-5 দিন আগে আমাদের থার্ড সেমিস্টার মানে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শেষ হলো। আর তার মাঝেই তো একটুখানি সময়, কিন্তু পিকনিক করার তো সেরকম সময় নেই। এর জন্য আজকে তৃতীয়ার দিনে আমরা প্ল্যান করে পিকনিকটা করলাম। এই যে এরা সবজি কাটতে এখন বসে গেছে। এক একজনের কি অবস্থা, পেঁয়াজ কাটতে গিয়ে প্রায় কেঁদেই দিয়েছে। আর এই দেখো সুকৃতি মূলত প্রায় মাথা ধরে বসেই পড়লো। কাজে ফাঁকি দেবার জন্য মোহিত মহাশয়, বিতৃষা বুনু আর রাজনা এখন এলো। যদিও ফাঁকি দেওয়াতে পারেনি ওরা নিজেদেরকে, আমি ওদেরকে দিয়ে সব কাজ করিয়েছি। এখন একটু ফাজলামো চলছে, কথাবার্তা চলছে, গল্প চলছে, আড্ডা চলছে, আর চলছে রান্নাবাড়ি। আমাদের পরীক্ষাটা তো এইমাত্র শেষ হলো, কিন্তু আমি আর সুকৃতি বুনু প্রত্যেকটা পরীক্ষার মাঝে কন্ট্যাক্ট রেখেছিলাম। আর এই পিকনিকে কি করব না করব টুকটুক করে সব প্ল্যান করেছি। আর ওই দেখো তুমি দেশে নাচতে শুরু করে দিয়েছি। আর আসার সাথে সাথে আমি রাজনাকে বসিয়ে দিয়েছি চাল ধুতে। এখানেই একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। ও তো দুটো গামলায় চাল ধুয়েছে, যেহেতু চালটা অনেকটাই পরিমাণে, তাই একটা গামলা ও সামনে রেখেছিল আর একটা গামলা আমাদের চোখেই পড়েনি। তার জন্য আমাদেরকে দুবারে ভাত করতে হয়েছিল, সময়টা একটু বেশি লেগেছিল। আর এই তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটা করবো, তারপর ভাত, আর সবশেষে পাঁপড়। অনেক দিন পর সবাই একসাথে কি মজা যে আজকে করেছি। এখানে তো অনেকেই আলাদা স্কুল আলাদা টিউশন পড়ে, ওর জন্য সবার সাথে সকলে দেখা হয় না, কিন্তু আজ অনেক দিন পর সবাই একসাথে দেখা হয়, খুব মজা হয়েছে। আর এদিকে ঘরে এসে দেখি আমার ঘরে মিনি স্যালন বসেছে। মোহিত আজকে সকলকে চুস্টেড করে দিয়েছে। ক্যামেলিয়া এখন চলছে শ্রেষ্ঠার পালা। এদিকে বুনু সকলকে চুলে সিরাম মাখিয়ে দিচ্ছে, আর অমিত তারপর চুল স্ট্রেট করে দিচ্ছে। এই দেখো ওদের পাগলামো। উপরে এসে দেখি মাংস প্রায় কষিয়ে এসছে। এখন মাংসটা তারপর নামিয়ে নেব। মাংস আর নামাবো কি, মাংস নামাতে নামাতে এই দেখো সব চলে এসছে পাতা নিয়ে টেস্ট করতে। আর পিকনিকে তো এটাই মজা বলো, হাত দিয়ে খাওয়ার থেকে এই যে টেস্ট করে সবাই বলবে কিরম হয়েছে না হয়েছে, এক একজন এক একটা মত দেবে, এটাই তো ভালো লাগে। এটাই তো পিকনিকের আসল মজা। নাহলে বাড়িতে তো রান্নাবাড়ি করে আমরা নিজেরাও খাই। পিকনিকের রান্না যেরমই হোক, সবাই মিলে হাতে হাত লাগিয়ে করার মজাটাই আলাদা। আর এই দেখো এত গরম টেবিলে খাতেই পাচ্ছিল না। এত ভারী কড়াই আর এত ভারী হাতা, এরকম কাজ ভারী ভারী আমি যেদিন করি সেদিন আমার হাত পা ব্যথা হয়, আর তারপর জ্বর তো নির্ঘাত আসে।
এই দেখো মুরগি মাংস খাচ্ছে। আমরা ওকে ছোটবেলা থেকেই মুরগি বলি। আয়ুষের বাবা ওকে ছোটবেলা থেকে মুরগি বলেই খেপাতো, আর এখনো তার ব্যতিক্রম হয় না। মাংস তো হয়ে এসছে, এখন আমরা বসিয়ে দেবো ভাতটা, তাই ভাতের জল নিতে এলাম। একা তো পারবো না, তাই আয়ুষ আর আমি দুজনে মিলে নিয়ে আসছি। এই ভিডিওতে তোমরা দেখতেই পেলেই যে আমাদের কোনো বান্ধবী একটাও কোনো কাজ কামে না, সব ছেলেগুলোই কাজগুলো করছে। তাই ভালো করেই বলছি, আমাদের এই বান্ধবীদেরকে নিজের বাড়ির বউ বানাবার আগে ভালো করে যাচপুচ করে নেবে যে এরা রান্না ঘরকন্যার কাজ পারে কিনা। ওরা শুধু সাজতে গুজতে মজা করতেই পারে, আর ওদের বরগুলোই মনে হয় রান্না করে খাওয়াবে যা মনে হয়। আর এই দেখো মোহিতটা এত বাজি, একেবারে ছাদের কর্নারে চলে এসেছিল। অনেকটা বেলা হয়ে গেছে, তাই দেখো সকলের মুখের অবস্থা কিরম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে তো। আর এই তো এখন আবার ভাতের জলটা বসিয়ে দিলাম। একবার তো ভাত আগে হয়ে গেছে, আরও একবার করতে হবে। কিন্তু ভাতটা বসানোর আগে ভাবলাম পাঁপড়টা ভেজে নি, অনেকের তো খিদে পেয়ে গেছে, তাই যাদের খিদে পেয়েছে ওই ভাগের ভাত দিয়ে তাদেরকে খেতে দিয়ে দিই। তাই প্রিয়াংশুকে এখন বললাম তুই একটু আয়, আমাকে হেল্প কর। আয়ুষ সৈকত এরা একটু রেস্ট নিক, তুই আর আমি পাঁপড়টা ভেজে নি তাড়াতাড়ি করে। কি যে হুটহাট করে পিকনিকটা আমাদের সাকসেসফুল হলো কি বলবো। প্ল্যানিংটা তো ওই পরীক্ষার মধ্যে আমি আর সুকৃতিপূর্ণ করেইছিলাম, কিন্তু কাউকে জানাইনি। যদি প্ল্যানটা ভেস্তে যায় ওর জন্য আমরা দুজনেই চুপ করে প্ল্যানটা করেছিলাম। আমরা পরীক্ষা শেষ হওয়ার দিন সবাইকে জানিয়েছি, আর তারপর কাল আমাদের ছিল ফিজিক্স টিউশন, ওখানে আরো ভালোভাবে আলোচনা করে তারপর ওই রাত্রে সকলের কাছ থেকে টাকা কালেকশন করে আজকে পিকনিক হলো। আর এখন এই যে প্রথমে এই 4 জন খেতে বসেছে, এদেরও তো খুব খিদে পেয়ে গেছিল, তাই এদেরকে আগে দিয়ে দিলাম। দেখো এখন রিভিউ চাইছি, রান্না নাকি খুব ভালো হয়েছে। যদিও আমি মাংসটা করার সময় ছিলাম না, ওরাই করেছে। আজকে ভাবলাম যাক ওরাই মাংসটা করুক, আমি তো সবসময় করি। আর এই যে এখন বসে পড়েছে রাজন্যা, বুনু, ওদিকে মুরগি আর ক্যামেলিয়া। একবার তো সকলের হবে না, তাই বললাম তোরা আগে বসে পড়, যতটুকু ভাত আছে নিয়ে নে, তারপর আবার ভাতটা হলে আমরা যে কজন আসি বসে পড়বো। আর আমার বুনু বেচারি সব থেকে বেশি খেতে পেয়েছিল, কিন্তু ওকেই সবার লাস্টে খেতে বসিয়েছি। এখন বসেছি সুকন্যা, আমি, সৈকত, বুনু আর মোহিত লাস্ট ব্যাচে। এই তো খাওয়া দাওয়ার পালা শেষ, এখন ওরা চলে যাবে বাড়ি। আজকের মতো পিকনিকের এখানেই পরিসমাপ্তি। আর তারপর সন্ধ্যায় আমরা বেরিয়েছিলাম একটু বাজার করতে। বাজার বলতে ওই পুজোর কেনাকাটাই করতে আর একটু ঠাকুর দেখতে। দেখো আজকে তৃতীয়ার দিনেও রাস্তায় এত ভিড় দেখে মনে হচ্ছে আজ হয় অষ্টমী নয় নবমী। ওটা আমাদের স্বাধীন ক্লাব, আর এই স্বাধীন ক্লাবের এবার আলোকসজ্জাটা খুব সুন্দর করেছে। প্রতিবারই এইখানের আলোকসজ্জাটা খুব সুন্দর করে। আজকালকে অবধি এই টোটো দেখতে পারবে, তারপর পঞ্চমীর থেকে টোটো একদম পুরো নট অ্যালাউড। তাই ইচ্ছে আছে কালকে দিদা মা আর বড় পিসিকে নিয়ে আমরা বেরোবো, কারণ ওরা কেউ টোটো ছাড়া বেরোতে পারবে না। আর এই যে এখন চলে এলাম একটা দোকানে স্টাইলে, এখন এখানে একটা জিনিস দেখবো। আমি যে জিনিসটা চাইছিলাম সেটা তো পাচ্ছিলাম না, ওই জন্য দোকানে একটা দাদা নিয়ে আসতে গেছিল গোডাউন থেকে, কিন্তু তারপরেও সেখানে আমি ওটা পাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে দেখা হলো প্রেয়সীর মাসি আর প্রেয়সীর মাসির মেয়ের সাথে, তাই একটু আমরা এখানে গল্প করছিলাম। আর তারপর আমি মাকে বললাম মা চলো আজ যখন টাইম আছে একটু প্রেম মন্দিরটা দেখে আসি। জানো তো প্রেম মন্দির দেখতে গিয়ে গোপালনগর দক্ষিণাংশের ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা জ্যামে ছিলাম। আর তারপর আধা ঘন্টা ধরে জ্যামে থাকার পর সাকসেসফুল ভাবে আমরা প্রেম মন্দিরে আসতে পেরেছি। এখানে যে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, দেখে যেন মনে হচ্ছে আজ সত্যি সত্যি নবমী। আজ থেকে প্রায় 7-8 বছর আগেও মানুষ তৃতীয়ার থেকে দিনাটায় ঠাকুর দেখতো না। এই 4-5 বছর হলো দিনাটায় মানুষ এভাবে ঠাকুর দেখছে, এই তৃতীয়ার থেকে। দেখো কি সুন্দরভাবে করেছে প্রেম মন্দিরটা। গত বছর আলিপুরদুয়ারে যখন করেছিল এটা দেখতে যাবার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সময় আর পুজোর মধ্যে দিনাটায় বেরোয় যাই না বলে যাওয়া হয়নি। এবার আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। দেখো কি সুন্দর সাজিয়েছে।
এইটাই হচ্ছে দিনাটার এবারে সব থেকে বড় আকর্ষণ। আর এখানে তো ভিড় হবে। আজকে যে অবস্থা, এরপরে যে কি হবে কে জানে। আজকেই বাবা মন ভরে দেখিয়ে নি, পরে যদি না আসতে পারি আবার। এই যে দিদা আসেনি, দিদা তো হাঁটতে অসুবিধা হয়, তাই দিদাকে বাইরে চেয়ার দিয়ে বসিয়ে রেখেছি। আমি আর মা এসছি এখন ভিতরে। ভিতরের আলোকসজ্জাটা খুব সুন্দর সাজিয়েছে, একেবারে যেন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি বৃন্দাবনের প্রেম মন্দিরে এসে পৌঁছেছি। আর হাতের কাজ এত সূক্ষ্মাতি সূক্ষ্ম আর সুন্দর, কি যে বলবো। প্রত্যেকটা দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আর শ্লোক লেখা আছে। ওই দূরে দেখতে পাচ্ছ রাধা মাধব, আর উপরে এই ঝামরটা দেখো কি সুন্দর লাগছে। যদি দূর থেকে তো আশা ভুললো না, তাই আমি আর মা চলে যাচ্ছি এখন রাধা মাধবের কাজটায়। মাকে ওখানে একটা ছবি তুলে দেব। এবার এই আদর্শ ক্লাবের প্রেম মন্দিরের ঠাকুরটা এসছে ওই কলকাতার কুমারটুলির সনাতন রুদ্রপালের শিল্পালয় থেকে। দেখো কি সুন্দর নিখুঁত কারুকার্য করা মায়ের মূর্তিটার প্রত্যেকটা অঙ্গ। একবারও দেখে মনে হচ্ছে না যে এটা ইনকমপ্লিট, এটা যেন স্বয়ং সম্পূর্ণ। মা এখনো পাটে বসেনি, কিন্তু দিনাটার মানুষের কাছে মা এখন পাটে বসেই গেছে। এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি। আর তারপর বাড়ি যাওয়ার পথে আমাদের স্বাধীন ক্লাবে একটু ঢুকে নিলাম। দিয়া তো প্রেম মন্দিরে ঢুকিনি, কিন্তু এখানটার মন্দির থেকে বাইরেটা অনেকটা কাছে। ওটা দিয়াকে বললাম তুমি আস্তে আস্তে এই পাশটা দিয়ে যাও, ও পাশ দিয়ে তো বেরোনোর জায়গা, কিন্তু ওদিক দিয়ে আমি দিদাকে পাঠালাম। ভলেন্টিয়ারগুলোকে বলে দিলাম যে দিদা হাঁটতে পারে না। ওই দেখো দিদাকে কি সুন্দর করে একটা ভাই উঠিয়ে নিল। এখানে থিমটা হচ্ছে নারী স্বাধীনতা, বাল্যবিবাহ, নারীদের বিভিন্ন যে অবমাননা, সেগুলোর তীব্র বিরুদ্ধাচরণ যারা করেছিল, যেমন রাজা রামমোহন রায়, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সকলের এখানে মূর্তি বসিয়েছে। দেখো কি সুন্দর সাজিয়েছে। সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত নারী স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন তাদের সকলের ছবি এখানে সাজানো রয়েছে এবং তাদের কর্মকীর্তি সব। আর এখানে আমার সব থেকে ভালো লেগেছে, এখানে বানিয়েছে মা দুর্গার সামনে একটা দালান মতো। আর আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ, আবার কাল বেরোবো। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।